অক্টোবরের মধ্যে ভারতের সাথে গঙ্গা চুক্তি নবায়ন হবে। পানি সম্পদ মন্ত্রী বলেন, পুরনো চুক্তিতে আপত্তি নেই ঢাকার, তবে শুষ্ক মৌসুমে সুষ্ঠু পানি পাওয়ার নিশ্চয়তা গ্যারান্টি ক্লজ যুক্ত করতে চায় সরকার। বিশেষজ্ঞরা বলছেন, স্বল্প নয় দীর্ঘ সময়ের জন্য চুক্তি নবায়ন হলে সুফল পাবে দুই দেশ। স্বাধীনতার পর গঙ্গার পানি বন্টন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদী 4টি সমঝোতা ও একটি চুক্তি হয়। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। 1977 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে 5 বছরের সমঝোতা হয় ঢাকা দিল্লির মধ্যে, যাতে ছিল গ্যারান্টি ক্লজ, অর্থাৎ শুষ্ক মৌসুমে বাংলাদেশকে 80% পানি দিতে বাধ্য থাকবে ভারত। কিন্তু 1982 ও 85 সালে রাষ্ট্রপতি এরশাদের সময় গ্যারান্টি ক্লজটি বাদ দেওয়া হয়। এবার সেই শর্ত ফিরিয়ে আনতে চায় ঢাকা। গ্যারান্টি ক্লজটা এঙ্গেজ করতে পারি, তাহলে আমাদের জন্য সম্পূর্ণ যে স্বার্থ সংশ্লিষ্ট আমাদের দেশের জন্য, সেটা আমরা ফিরে পাবো। তা আমরা আশাবাদী যে খুব শীঘ্রই এটা খসড়া হবে এবং ফাইনালাইজ হয়তো সেপ্টেম্বর হতে পারে বা অক্টোবর হতে পারে। 11 ডিসেম্বর শেষ হচ্ছে 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তি। সেই অনুযায়ী জানুয়ারি থেকে মে পর্যন্ত দুদেশের মধ্যে পানি ভাগ হওয়ার কথা। নদীতে 70,000 কিউসেক পানি থাকলে দুদেশ সমান ভাগ পাবে। 70 থেকে 75,000 কিউসেক হলে 35,000 কিউসেক পাবে বাংলাদেশ, আর 75,000 কিউসেকের বেশি হলে 40,000 কিউসেক পাবে ভারত, বাকিটা বাংলাদেশ। এই চুক্তিতে কোনো সমস্যা দেখছে না মন্ত্রী। পুরানো চুক্তি যদি নবায়ন হয়, আমাদের দিক থেকে তো কোনো অসুবিধা নেই। এই চুক্তিটা আমাদের ধরে রাখাটাই হলো আমাদের চেষ্টা। তবে বিশেষজ্ঞরা বলছেন, ফারাক্কা পয়েন্টকে পানি বন্টনের ভিত্তি ধরা হয়েছে, যা সংশোধন করা উচিত। কারণ এ পয়েন্টে আসার আগেই 975টি বাঁধ দিয়ে পানি প্রত্যাহার করছে ভারত। দীর্ঘমেয়াদী চুক্তি করারও পরামর্শ দেন তারা। ওয়াটার কোয়ালিটি একটা ইস্যু, সেডিমেন্ট আসছে, সেক্ষেত্রে হয়তো 5 বছর পর পর আবার একটা এটাকে রিভিজিট করা যেতে পারে। তবে দীর্ঘমেয়াদী চুক্তি কিন্তু দুই দেশের মধ্যেই কিন্তু একটা সাস্টেনেবল রিলেশনশিপ তৈরি করতে সাহায্য করে। গঙ্গার পানি প্রবাহের বড় অংশ আসে নেপালের 5 নদী থেকে। বিশ্লেষকেরা বলছেন, পানির ন্যায্য হিস্সা নিশ্চিতে শুধু বাংলাদেশ ভারত নয়, নেপালকেও অন্তর্ভুক্ত করা উচিত। নাফিজা দোবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।